আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। খুব শীঘ্রই সরকারি চাকরি বা পাসপোর্ট করার ক্ষেত্রে যে পুলিশ ভেরিফিকেশন হয়, তো সেই পুলিশ ভেরিফিকেশন বন্ধের জন্য সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজকে ঢাকা ট্রিবিউন অনলাইন নিউজ পোর্টালে এই বিষয়ে একটা সংবাদ প্রচার করা হয়েছে। সরকারি চাকরিতে নিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বাতিলের জন্য সরকারকে সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী বলেন, যে কোনো ধরনের চাকরিতে পুলিশ ভেরিফিকেশন যেন না থাকে সে বিষয়ে সুপারিশ করা হবে। মঙ্গলবার অর্থাৎ 17 ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। কমিশন প্রধান বলেন, আপনি নাগরিক, পাসপোর্ট নেবেন, এটি আপনার নাগরিক অধিকার, আপনাকে পুলিশ ভেরিফিকেশনে কেন করতে হবে? ইংল্যান্ডে পাসপোর্টের জন্য আবেদন করলে পোস্ট অফিসে পাসপোর্ট চলে আসে। আব্দুল মুহিত চৌধুরী বলেন, উপ ও যুগ্ম সচিব পর্যায়ে পরীক্ষা ছাড়া কোনো পদোন্নতি দেওয়া হবে না। পরীক্ষায় 70 না পেলে তাকে পদোন্নতি দেওয়া হবে না। এর মাধ্যমে আন্তঃক্যাডার বৈষম্য দূর হবে। যে কোনো ক্যাডারের যে কেউ 70 পেলে প্রশাসন ক্যাডারে আসতে পারবে। তিনি আরও বলেন, আমরা তথ্য অধিকার আইনকে খুব গুরুত্ব দিচ্ছি। প্রতিটি জেলা এবং বিভাগে এ বিষয়ে দেখভাল করতে একজন করে কর্মকর্তা দেওয়া হবে। তবে এখনও তথ্য অধিকার আইনের প্রয়োগ সেভাবে হচ্ছে না। এই সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান সহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তো দর্শক, নিউজের মেন কথা হলো যে চাকরি বা পাসপোর্ট বিভিন্ন কাজের ক্ষেত্রে যে পুলিশ ভেরিফিকেশন হয় সেইটা বন্ধের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের কাছে সুপারিশ করবে। যদি সেই সুপারিশ পাস হয় সেক্ষেত্রে হয়তো বা ভবিষ্যতে সরকারি চাকরি বা পাসপোর্ট যেসব জায়গায় পুলিশ ভেরিফিকেশন লাগে হয়তো বা পুলিশ ভেরিফিকেশন বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আপডেটটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।